আপনি যদি মনে করেন যে 10,000 টাকার এসআইপি দিয়ে 1 কোটি টাকা বানানো খুবই ইজি, তাহলে আমি বলবো আপনি নিজেকে ভুল ভাবছেন। আর এই ভুলটা ভেবেই অনেক লোকে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টে ভুল করে বসে থাকে। ইউটিউবে সবাই বলে যে 10,000 টাকার এসআইপি ইজ ইকুয়াল টু 1 crore, কিন্তু ইউটিউবে কেউ বলে না যে 1 কোটি টাকা বানানোর জন্য আপনার কতটা টাইম, কতটা ডিসিপ্লিন আর কতটা পেশেন্স দরকার। লোকজন ভিডিও দেখে এক্সাইটেড হয়ে যায় যে 10,000 টাকা দিয়ে বলে দিয়েছে আমরা 1 কোটি টাকা বানিয়ে ফেলবো, কিন্তু 2-3 বছর এসআইপি চালানোর পর তারাই এসআইপি স্টপ করে বলে ধরুন মিউচুয়াল ফান্ড জিনিসটাই বেকার। আসলে সত্যিটা কি জানেন, এসআইপি কাজ করে না বলাটা ভুল। এসআইপি যে মানুষেরা করে তারা পেশেন্স রাখতে পারে না। মার্কেট পড়ে গেলে এসআইপি বন্ধ করে দেয়, আবার মার্কেট উঠে গেলে এসআইপি চালুও করে দেয়। যদি আমি একটা অনেস্ট ক্যালকুলেশন করি, আমরা আজকাল তো মার্কেটে প্রচুর এসআইপি ক্যালকুলেটর আছে, আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন যে একটা না একটা এসআইপি ক্যালকুলেটর বেরিয়েই গেছে। আপনি যে কোনো একটা এসআইপি ক্যালকুলেটর খুলে ওখানে অ্যামাউন্টের জায়গায় যদি 10,000 টাকা পুট করেন, রেট অফ রিটার্নের জায়গায় যদি 13 পুট করেন, আর টাইমের জায়গায় যদি 20 পুট করেন, তাহলে আমরা দেখতে পাবো যে আপনি 20 বছরে 1 কোটি টাকা রিচ করে যেতে পারবেন। 2 বছরেও না, 5 বছরেও না, কিন্তু 20 ইয়ার্স আপনার টাইম লাগবে। আর 20 ইয়ার্স কিন্তু আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে মার্কেটসে, যদি আপনি সত্যি 1 কোটি টাকা বাড়ানোর জন্য একদম রেডি থাকেন। আমি এটা বলছি কারণ আমি ডেইলি দেখি লোকজন ভালো ইনকাম করা সত্ত্বেও তারা তাদের পোর্টফোলিও আনপ্ল্যান, আনস্ট্রাকচার্ড, আর তারা খুব ইমপেশেন্ট। এসআইপি মানেই কিন্তু শুধু ফান্ড সিলেক্ট করা নয়, এসআইপি হচ্ছে একটা প্রসেস যেটার মধ্যে কিনা ডিসিপ্লিন মেন রোলটা প্লে করে, যেটা আপনার রিটার্নটাকে বানায় ইন ফিউচার। যদি আপনি সিরিয়াসলি লং টার্ম ওয়েলথ বিল্ড করতে চান, কোনো হাইপ না, উইথ ক্ল্যারিটি, তাহলে ব্লাইন্ডলি এসআইপি স্টার্ট করবেন না। কমেন্টে আপনারা লিখুন এসআইপি বা ডিএম করুন প্ল্যান। আমি আপনাদেরকে পার্সোনালি মেসেজ করে বলে দেবো যে আপনার জন্য 1 কোটি টাকা পৌঁছানো পসিবল কিনা। আর এই ভিডিওটি ভালো লাগলে যত পারবেন লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান যে আপনার ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ।